স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আরে প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার, নাম দেব তোর ঝড়। আরে প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার, নাম দেব তোর ঝড়। আরে কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, আরে কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে, শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। আহা, এরকম একটা সুরে যদি আড্ডা শুরু হয়, সে আড্ডা জমবে তা এক কথায় বলাই যায়। ও আচ্ছা, দর্শকদের একটুখানি জানিয়ে দিই কি হচ্ছে। রিপাবলিক বাংলার পুজোয় আড্ডা হোকে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সমাদৃতা এবং আমার সঙ্গে রয়েছে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আর আমরা পুজোয় আড্ডা হোক, আড্ডা হলে তবেই তো মানুষের মন ভালো থাকবে, আড্ডা হলেই কথা হবে, মানুষ আরও কাছে আসবে। বিশেষ করে এই সময় মা দুর্গা যখন আসছেন, তখন মা দুর্গা অকাল বোধনে আমরা দুটো গল্প জানি। এক, মা দুর্গার অকাল বোধন করে রামচন্দ্র যখন তিনি রাবণকে হারাচ্ছেন, তখন তার যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ আমরা এই বাংলাতেও কিছু কিছু দেখছি। তবে এবার হচ্ছে কিন্তু অন্য ধরনের অসুর বধ হচ্ছে, একদম আমাদের সবার মধ্যেকার অসুর বধ হচ্ছেন। এবং বারবার আমরা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে যে কথা বলে আসছি, মা এবার দ্রোহরূপেণ সংস্থিতা, মা এবার বিদ্রোহ দায়িনী, মা এবার একেবারে অসুর নাশিনী তো বটেই, দুরাচার নাশিনীও বটে। এবং তাই নিয়েই আমরা আড্ডা দেব। আগে সন্তু আলাপ করে দেওয়া যাক, বেশি কথায় কথা এতজন আছে আমাদের সঙ্গে যাদের গান শোনাটা খুব জরুরি। আমার ভীষণ মানে প্রথম গানটাই যেরকম সে বলে না সামহা বাদ দিয়া, ওরকম ধরনের বিষয়টা হয়ে গেছে, এবং আলাপটা করেই ফেলো চট। একদম সমাদৃতা, যারা রয়েছেন তারা প্রত্যেকেই তারা নিজের জগতে দুভাবে পরিচিত। কেউ ডাক্তার, তিনিও গান করেন, কেউ ডাক্তার, তিনি প্রতিবাদের ভাষাতেও কথা বলেন, কেউ কবি সাহিত্যিক, কিন্তু রাজনীতির বিষয়টাও ভালোভাবে আলোচনা করেন। আমার সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করে দিই, আরজে নীলায়ন রয়েছেন। নীলায়ন, অনেক দিন ধরে আপনি আরজে ছিলেন, তারপর একজন সঙ্গীত পরিচালক, আমরা গানটা দিয়ে শুরু করলাম, এবং আমার সঙ্গে পরাগ বরণ পাল রয়েছেন, চিকিৎসক, সঙ্গীত শিল্পী, আপনাকে স্বাগত জানাই। এবং বিনোদ একটু এখানে একটু বলে দিই, এই দ্রোহকালে বহুবার আমাদের সঙ্গে পরাগবাবুর কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে আমরা বুঝে নিয়েছি, ফরেন্সিক বিষয়গুলো আজকেও কিছু কিছু আমরা জানতে চাইব। এবং বিনোদ ঘোষাল রয়েছেন, সাহিত্যিক। বিনোদবাবু, আপনাকে স্বাগত, প্রত্যেককে স্বাগত। এবং যারা রয়েছেন সমাদৃতা, একদম আমার এপাশে প্রথমেই আমি আলাপ করে দিই ঋষি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী। আচ্ছা, ডক্টর অর্কদীপ বিশ্বাসকে সম্ভবত ডক্টর লুজার হিসেবে আপনারা বেশি ভালোভাবে চিনবেন। আর রয়েছেন আমাদের সঙ্গে অরমান খান। আরমান, আগের বারে যখন আমরা পুজোর আড্ডা হোক করছিলাম, তখন বাবার কথা হয়েছিল আপনার সঙ্গে, এবং বলতে ডেফিনেটলি খারাপ লাগছে আমাদের, আজ উনি নেই। ওনার সুর আমাদের মধ্যে নিশ্চিতভাবে রয়েছে, ওনার সুর অবশ্যই তোমার মাধ্যমে আমরা পাবো এই আশা রাখছি। আচ্ছা, আজকে আড্ডা শুরু করা যাক। নীলায়নকে দিয়ে শুরু হয়েছে, আমরা তারপরে কি এপাশে আসবো, ঋষিকে দিয়ে একদম একটা হোক। ঋষি, দ্রোহকালে আমরা রয়েছি, ডেফিনেটলি আমরা প্রতিবাদ মিছিল এই সমস্ত ছবি তুলে ধরছি বারবার করে। আমরা যে গানটা দিয়ে শুরু করলাম সেটা ভালোবাসার গান, এর মধ্যেও বিদ্রোহের মধ্যেও তো ভালোবাসা জন্ম নেয়, সে ভালোবাসা ভুলি কি করে? পুজো বলতে কোন ভালোবাসা কথা তোমার মনে পড়ে? এ দেখো, প্রথম আমার তো মনে পড়ে যে খাওয়া, যেটা ছাড়া আমি চলতে পারি না খুব একটা ভালোভাবে।
তো প্রথম ভালোবাসা যদি বলো যে পুজো আসলে কোনটা মাথায় ঘোরে সবচাইতে বেশি, সেটা খাওয়া। একদম যারা ছোটবেলার বন্ধু, যাদেরকে দেখে বড় রয়ে যায় হয়েছি, যাদের সারা জীবন। সাথে সময় কাটিয়েছি, গ্রামে নিজেদের একসঙ্গে পড়াশুনো করেছি, তাদের কথা খুব মনে পড়ে। আর সেই বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি আমাদের, একসাথে সব বন্ধুরা মিলে চোর পুলিশ খেলছি, ক্যাপের সেই বন্দুক পটপট করে ফাটতো আগে, সেইগুলো খুব মনে পড়ে এখনও। আমি না এইগুলো খুব মিস করি যে, আর সত্যি কথা বলতে এখন যদি আমাকে দেওয়া হয় হাতে, আমি এখনও খেলতে রাজি আছি। আর এখনই যদি গান গাইতে বলা হয় তাহলে কোন গানটা গাইতে রাজি আছো? এই তো। আচ্ছা, তোমরা প্রথমে এই কথাটা বলি না যে পুজো আসলে মনে হয় না যে এই এই কাজ যদি না হয় তাহলে পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে, এটা মনে হয় না? তো ঠিক সেরকমই আমি বলছি, এই নিয়ে প্রায় 4 বছর হলো এই আড্ডাতে আমি আসছি। এখন মনে হয় যে যদি এই আড্ডাতে না আসি তাহলে পুজো বোধহয় অসম্পূর্ণ অসাধারণ থাকবে। অসাধারণ। সত্যি, ওই একবার তাহলে রিপাবলিক বাংলা এটা একটা অভ্যেস, হয়ে যাক। একদম অবশ্যই এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে প্রত্যেকবার পুজো মানেই আমাদেরকে কিন্তু রিপাবলিক বাংলাতে আসতে হবে। একটা পালা লেখা হয়েছিল, মানে আমি নিজেই লিখেছিলাম, কয়েকদিন আগে আমরা পারফর্মও করেছি, আমি এবং তীর্থদা ছিল আমার সাথে, দুজন মিলে। তো পালাটা আসলে গম্ভীরার উপর একটি পালা, যেটা মালদা অঞ্চলের খুব প্রতিবাদী একটা নাটকের ফর্ম, মানে পালার ফর্ম, যেটা চিরকালই প্রতিবাদী আর সবসময় সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অনাচার অবিচারের বিরুদ্ধে সেটা সবসময় কথা বলে। এবং সেই কারণেই একসময় ইংরেজ সরকার গম্ভীরাকে ব্যান করে দিয়েছিল যে এই গান গাওয়া যাবে না, এই পালাই করা যাবে না বাংলাতে। তো সেই গম্ভীরাতেই আমরা রিসেন্টলি একটি প্রতিবাদ করেছিলাম, আর তারই একটা ছোট্ট অংশ, একটা ছোট্ট গানের মতন। গানটা শুরু হওয়ার আগে আমি একটুখানি দুটো জিনিস বলি। শুধু গম্ভীরা না, সে সময় নাচনি থেকে শুরু করে আরও বেশ কিছু লোকাল আর্ট ফর্ম, যেগুলো লোকশিল্প বলতে যা বোঝাই আমরা, বাঁকুড়া ভাষায় আমাদের বেশ কিছু কবিতা লেখা হতো, যেগুলো প্রশ্ন তোলা হতো। মানে আমি বলছি একদম, মানে পার্টিকুলারলি বিভিন্ন খাদান অঞ্চলে যে অত্যাচারগুলো হতো সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন তোলা হতো, সেগুলোকে ব্যান করা হতো। আবার পরবর্তীকালে ফিরে এলো কখন, যখন সরকার সেই ফর্মগুলোকে নিজেদের প্রচারের কাজে, টিকা প্রতিষেধক এসবের কাজে ব্যবহার করা শুরু করলো। কয়লা খাদের ঠিকা বাবু আর ইসারা করে সেলাই, বুক পকেটের আড়ালে থেকে নোটের থুরা দিখাসলাই, স্বামী মুখে ঘরে লিবেখলাই লাই গো, স্বামী মুখে ঘরে লিবেখলাই। এই যে গানটা, এটা হচ্ছে কয়লা খাদের ঠিকা বাবু আর ইসারা করিস লাই। এখানে আমি একটা কথা বলতে চাই, সমাধিতা দি, ব্যান করে দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলতে চাই। আমরা এতক্ষণ ভাবতাম যে যারা আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন তারা কেউ ডাক্তার, কেউ সাহিত্যিক, তার পেছনে একটা এরকম আমাদের না জানা প্রতিভা রয়েছে। কিন্তু আমি এতদিন কাজ করে 2021 সাল থেকে 2024 সাল, আমি হয়তো এটা জানতাম না। অসাধারণ। আরো গান শোনাবো, আপাতত ঋষির গানটা শোনা যাক। ঋষি, এবার তোমার পালা। আচ্ছা চলো, এই গম্ভীরাতে আসলে মূল বিষয়বস্তু হলো শিব। আর শিবকে গ্রামীণ মানুষজন তারা নানা বলে ডাকে, সম্বোধন করে, এবং তাকে মনে করা হয় যে তিনি হলেন পরিত্রাণদাতা। অর্থাৎ যা সমস্যা আমরা সব কিছু যদি শিবকে বলি তাহলে শিব সেটা সমাধান করবেন। আর আসলে শিব একটা প্রতীক হিসেবে এখানে কাজ করে, যে সমাজ ব্যবস্থার যিনি সেই সময় হয়তো রাজা আছেন, বা যদি এখনকার হিসেবে বলি যে সরকার রয়েছেন, তো তাহলে তার উদ্দেশ্যেই এই সমাধানের জন্য বক্তব্যগুলো বলা হয়। ও নানা চোখের সাটার তোলো, নানা চোখের সাটার তোলো, আর নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো। নানা চোখের সাটার তোলো, নানা চোখের সাটার তোলো, আর নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো, আর নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো। মা বোন হচ্ছে যে লাঞ্ছিত, ও তোমার লীলা বুঝি না তো। মা বোন হচ্ছে যে লাঞ্ছিত, তোমার লীলা বুঝি না তো। তাদের ইজ্জতটা বুঝে লিবার সমাধান করো এবার নানা, তাদের ইজ্জতটা বুঝে লিবার সমাধান করো এবার নানা। ও নানা চোখের সাটার তোলো, নানা চোখের সাটার তোলো, আর নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো।
ভীষণ কলিকাল, শিক্ষার হায় রে কি হাল। এলো ভীষণ কলিকাল, স্বাস্থ্যের হায় রে কি হাল। এলো ভীষণ কলিকাল, শিক্ষার হায় রে কি হাল। এখন চাকরি পেতে পয়সা লাগে, গরিব দুঃখের হাল বেহাল। না না, এখন চাকরি পেতে পয়সা লাগে, গরিব দুঃখের হাল বেহাল। না না, ও নানা চোখের সাটার তোলো, নানা চোখের সাটার তোলো। আর নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো। আরে নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো। আরে নেশায় দু চোখ ভারী হলে কপালের টাই খোলো। অসাধারণ, এবং এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটা অসাধারণ গান। প্রত্যেকেই আমরা যখন শুনতে পাচ্ছি বিভিন্ন মিছিলে, বিভিন্ন মশাল মিছিলে, যে দাঁড়িয়ে কেন দেখবে আসো মিছিলে, সেই সঙ্গে খুব একটা অসাধারণ গান। এবং আড্ডা যখন চলছে তখন খালি মুখে তো পুজোর সময় আড্ডা হয় না। হ্যাঁ, আর আমার না মুখ চলতে থাকে। সেটা তো আমি জানি, সেটা তো আমি জানি, সেটা তো আমি জানি। এনেছিস নাকি? না, আমার কাছে নেই, আমার কাছে নেই। তাহলে যেতে হবে কোথায়? প্রভুজির দোকানে? আমাদের আড্ডা মানে প্রভুজি ভুজিয়া, মানে সেটা না হলে আমাদের আড্ডাটা আবার জমে টমে না। ঠিক একদম সংক্ষেপে, তারা পরে আপনার গান শুনবো, কিন্তু একদম সংক্ষেপে যে বিষয়টা জানার চেষ্টা করব, সত্যি কতটা কঠিন এই মুহূর্তে, বিচারাধীন বিষয় আমি জানি, কতটা কঠিন এই মুহূর্তে একজন ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে আপনার মনে হয় পুরো বিষয়টাকে প্রমাণিত করার? খুবই কঠিন। সবসময় মানে এমন এতদিনের, আমি অনেক দিন ধরে অধ্যাপনায় আছি, চিকিৎসা এবং অধ্যাপনার জগতে আছি, কিন্তু সত্যি বলতে কি একজন মানে নিজের হাসপাতালে কাজ করতে গিয়ে একজনের এইরকম অবস্থা হবে, এতখানি ক্রূরতার সম্মুখীন তাকে হতে হবে, এতটা নিষ্ঠুরতার সম্মুখীন হতে হবে। এবং সবসময় আমার মানে বারবার মনে হচ্ছে যে, মনে হয়েছিল ওই সময় যে শেষ কয়েকটা মিনিট মেয়েটা কী কষ্টটাই না পেয়েছিল। এখন একটা গান এই এর মধ্যেও যেন আমার প্রতিবাদের ভাষাকে আমি না ভুলি, এই জন্য এই মুহূর্তে একটা গান খুব মনে পড়ছে, সেটা সলিল চৌধুরীর গান। এবং আমার মনে হয় সমস্ত লোককে মন্ত্রের মতন এটা বারবার এই গানের উচ্চারণে ফিরতে হবে। রোধের আগুন, গোটা দেশ, গোটা বাংলা নিশ্চয়ই এই যে গানটা,
এই গানের সঙ্গে গোটা ছবিটা রিলেট করতে পারছে। আমরা অন্তত গ্রাউন্ড জিরোতে গিয়ে আমরা রাস্তায় নেমে সেটা বুঝতে পারছি। প্রতিটা মানুষ আগে কোনো কিছু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেক ঘটনায় ঘটতো, অনেক মানুষ বলতো ঠিক আছে এটা তো আমার নয়, এটা তো এটা নয়, কিন্তু আজ প্রতিটা মানুষ হাতে হাত নেমে রাস্তায় নেমে হাতে হাত ধরে রাস্তায় নেমে বলছে আমি বিচারটা চাই। আমরা ততক্ষণ লড়বো যতক্ষণ না বিচার পাচ্ছি। ডক্টর লুজার রয়েছে, প্রত্যেকে আসল নামটা ভুলে এই নামটাই তোমায় চেনে। আমি প্রথম দেখেছিলাম যে আরজি কর ইস্যুতে প্রথম ফেসবুক পোস্ট এবং আরজি কর ঘটনার আগেও একাধিক বিষয় নিয়ে ডাক্তারদের কোনো কিছু হলেই ডক্টর লুজার কিন্তু লেখে। আমি আর একটা কথাও বলি, যখন আমার রিপাবলিক বাংলা থেকে আমন্ত্রণ এলো তো আমি প্রথমে একটু সংশয় বোধ করছিলাম যে পুজোয় আড্ডা হোকে যাবো কি যাব না, কিন্তু তারপরে ভাবলাম যে যাওয়াটা এই কারণে প্রয়োজন, কারণ না গেলে এটা বোধহয় বলা যাবে না যে উৎসবে আমরা ভুলছি না। মল্লিকা সেনগুপ্তর লেখা একটি কবিতা। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান ইংরাজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা, ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি, আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অসাধারণ, দুর্গারা এভাবেই বাঁচতে শিখে যায় নিজেদের শর্তে, কোনো শর্তে তাদেরকে বাঁধা যায় না। যারা বাঁধার চেষ্টা করে তারা তো আদতে মূর্খামি করে, তাই না বিনোদদা? প্রতিবাদের সঙ্গে দুর্গোৎসবের সম্পর্কটা কিন্তু দীর্ঘকালের এবং আমি একটা উদাহরণ আজকে দিচ্ছি। তখন ব্রিটিশ শাসন চলছে, কাজী নজরুল ইসলাম তখন ঝাঁপিয়ে পড়েছেন আন্দোলনে। আমরা সকলে জানি যে উনি ধূমকেতু নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা তিনি লিখেছিলেন, যে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশ হওয়ার পর ব্রিটিশ সরকার এতটাই ভীত হয়ে যায় যে তাকে মানে কাজী নজরুল ইসলামকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। ভারতবর্ষে এই প্রথম কোনো একজন কবি কবিতা লেখার অপরাধে 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন। এবং সেই কবিতার আমি জাস্ট প্রথম কয়েকটা লাইন যদি শোনাই তোমরা বুঝতে পারবে যে তার মানে যে কবিতাটা উনি তখন লিখেছিলেন তার কয়েক মাস পরেই ছিল দুর্গাপুজো, এবং তিনি এই আন্দোলনে এই প্রতিবাদে কিভাবে মা দুর্গাকে ডাকছেন সে তোমরা শুনলে বুঝতে পারবে। কয়েকটা লাইন আমি পড়ছি। আনন্দময়ীর আগমনে কবিতার নাম ছিল, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাই খানা, আসবি কখন সর্বনাশী, দেবসেনা আজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান ধরে,
দীর্ঘ কবিতা, বুঝতে পারছো প্রত্যেকটা লাইনে কাজী নজরুল ইসলাম মাকে আহ্বান করছে যে মা তুই নেমে আয়, তুই নেমে এসে এই অত্যাচারী শাসক, এই যারা মানে সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে নিপীড়ন করছে তাদের বিরুদ্ধে তুই কৃপাণ ধর। এবং সবথেকে মজা কথা, এই যে উৎসব হবে না প্রতিবাদ হবে এই নিয়ে একটা জলঘোলা চলছে না, গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে না। তোমাকে আরও একটা মজার কথা বলি এই বিষয়ে। যখন নজরুল জেল খাটছেন তখন তিনি বহরমপুর জেলে রয়েছেন। জেলবন্দিরা মানে রাজবন্দি যারা রয়েছেন, তখন দুর্গোৎসব শুরু হয়েছে। কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য যারা বিপ্লবী সে সময় জেলবন্দি, তারা ঠিক করলেন জেলে রয়েছি তো কি হয়েছে, মা দুর্গার আরাধনা করব না? ঠিক হয়ে গেল সকলে মিলে যে মা দুর্গার পুজো করতে হবে। জেলখানাতেই অষ্টমীর দিন হই হই করে দুর্গা পুজো করেছিলেন তারা, ছোট মূর্তি নিয়ে আসা হয়েছিল, এলাহি খাওয়া দাওয়া হয়েছিল। এবং সেই সময় বসন্ত চৌধুরী নামে একজন জেল সুপার ছিলেন, তিনি রাজবন্দীদের খুব ভালোবাসতেন, তিনি সেখানে গান বাজনার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন। তাহলে বুঝতে পারছো যে এই লিগাসি কিন্তু আজকের নয়, উৎসব এবং প্রতিবাদ একই সঙ্গে চলার পরম্পরা কিন্তু আমাদের রয়েছে। সন্তু, পুজো যাকে ছাড়া আমরা এতদিন ভাবতেই পারতাম না, তাকে ছাড়া পুজোর আড্ডা দিতে হচ্ছে। রশিদ খান, মানে ওনার সুর, আমার মনে হয় আমার ভাষা কম কেন গোটা বাংলার ভাষা কম পড়ে যাবে যদি রশিদ খান সম্পর্কে এক লাইনও বলার চেষ্টা করি। আমরা একদম চেষ্টা করব না, বরং শুনতে চাইবো তোমার কাছ থেকে বাবার কথা। সবার আগে তো বলবো যে এটা ভুল ধারণা যে বাবাকে ছাড়া পুজো হয়। না না, সত্যি হয় না। হ্যাঁ, আমাদের কেন কি বাঙালিদের আমি হয় না। আমার এটাই মানা যে যখন এত বছর সাথে থেকেছে এখনো আমাদের সাথেই আছে, একদম একদম আর সঙ্গে আছে। ভগবানের আশীর্বাদে আমাদের সাথেই থাকবে। কেন কি আমি শুধু অ্যাজ হিজ সান, মানে ছেলে বলে বলছি না, আমার গুরু হয়, তো আমি লিটারালি পুজো করি আমার বাবার। সরস্বতী পুজো যেদিন হয় সেদিন আমি আমার বাবারও পুজো করি। তো আমার জন্যে বা যারা ভালোবাসে সবার জন্যে রাশিদ খান ইজ অলওয়েজ দেয়ার, আর সবসময় থাকবে। गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरवरविन्द्यशिरोदिनि वासिनि जिष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। তো এটা একটা ছোট অসাধারণ অসাধারণ, মানে রাশিদজিকে শুনলাম যেন একেবারে, একদম হ্যাঁ উস্তাদকেই শুনছি মনে হলো যেন। যে এই সত্যি যে প্রতিবাদটা চলছে যে উৎসব হবে হবে না, আরে একটা জিনিস তো বুঝতে হবে যে প্রতিটা যুদ্ধে, ইতিহাসে যে কটা যুদ্ধ হয়েছে, যুদ্ধে সবাই তো হাতে অস্ত্র নিয়ে ছিল না। কিছু মানুষ যখন যুদ্ধে আহত হতো, কিছু মানুষ তো একটু মলম লাগানোর জন্য থাকতো, কিছু মানুষ তো রান্না করার জন্য থাকতো। তো আজকে শিল্পীরা যদি গান নিয়ে কিছু মানুষের মনকে শান্ত করে, তাতে ক্ষতিটা কোথায়? একদম না, কোনো কোথাও নেই তো। এটাই তো বোঝার জায়গা যে আমরা কখনো বলিনি যে উৎসব হবে না মানে গান হবে না। আমরা বলছি না উৎসব মানে যে বাহ্যাড়ম্বর করা হচ্ছে, আমি ওটাই বলছি, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটাকে বারণ করা আমি সেটাই হয়েছে। বলছি যেটা 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 রিপাবলিক বাংলা করছে বা যারাই করছেন, যারা করছেন, যে
উৎসবটার মানেটা পাল্টেছে এবং একদম তাই। সেখানে দাঁড়িয়ে এই বছর আমরা সবাই বলে না যে ভালো মানুষ হওয়া বা পুণ্য করা, চ্যারিটি করা, খারাপ সময় সবাই খুব ভালো হয়ে যায়, ভালো সময় কি সে সেটা করতে পারে? ঠিক সেরকমই প্রতিবাদটার জন্য খারাপ শুধু সময় লাগে না, ভালো সময়ের মধ্যে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে কোথাও গিয়ে বোঝা যাবে একদম যে এই বছর সাদা কাশ ফুলেও আমরা লাল রক্ত দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যেও কি আমরা প্রতিবাদটা করতে পারছি? আমরা কি মা দুর্গার শুধু ওই মায়াময়ী মা মহামায়াটাই দেখতে পাচ্ছি না, তার মধ্যে তো আমরা চণ্ডীকেও দেখতে পাচ্ছি। এবারে মন্ত্রের মধ্যে যদি সেটা আমরা রাখতে পারি তাহলে আমরা ভালো মধ্যেও যদি আমরা প্রতিবাদটা চালাতে পারি, দ্যাট ইজ দ্য বেস্ট প্রতিবাদ। তবে এই গানটা আমি আমার লাস্ট রিলিজ বুমারাং সেই ছবির একটা গান, তবে এটা আমি ডেডিকেট করতে চাই প্রত্যেকজন মানুষকে যারা মিছিলে হেঁটেছেন, যারা প্রতিবাদটা করেই চলেছেন, আপনাদের জন্য এটা। তুই শুধু তুই শুরু থেকে অবসানে, তুই চোখে তুই আমার আদুরে অভিমানে, হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে, অদ্বিতীয়া রে অদ্বিতীয়া রে, দুই নদী তুই খেয়া রে, অদ্বিতীয়া রে অদ্বিতীয়া রে, দুই নদী তুই খেয়া রে। আপনারা সবাই অদ্বিতীয়া এভাবেই থাকুন, নিজের প্রতিবাদে সবাইকে নিয়ে থাকুন এবং গোটা ভিড়কে আরো বড় করুন, তাহলে আমরা ঠিক বিচারও পাবো, তার সাথে মনটা একটু শান্তিও পাবে। বলি কয়লার ময়লা যায় না ধুলে, আর ছোকরা হয় না পাকা চুলে, আর শিমুল ফুলে সুবাস মিলে না, আর যতই যতই করো মাঝামাঝি ওই ছুঁচোর গায়ের গন্ধ তবু ভাইরে গোলাপ জলে ধুলেও যাবে না। ভাইরে ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, 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 ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। আরে জার্মানিতে হিটলার ছিল, সে কত না তা বীজ বাঁধিল, আরে জার্মানিতে হিটলার ছিল, কত না তা বীজ বাঁধিল, আইন কানুন গুলি জেলখানা, আমি আর কতটুকু বুঝি, কেটে পড়ার রাস্তা খুঁজি, রাস্তা খুঁজি, রাস্তা খুঁজি, আমি আর কতটুকু বুঝি, হাওয়া বুঝে করব রচনা। আরে গর্বর কিছু হলে পরে সবাই যদি তুমরে ধরে, গর্বর কিছু হলে পরে সবাই যদি তুমরে ধরে, আমার চিমড়ে হারের নাগাল পাবে না। ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, 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 ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না, ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি পরাণে। তো আমার হঠাৎ করে এই গানটা মাথায় আসলো, কেন কি এখন যেটা চলছে মানে যা দেখছি, এটা অনেক একটা আমি কানেক্ট করতে পারছি এখন এই গানটার সাথে। আমি যখন ছোট ছিলাম আমি বুঝতাম না এই গানটা কি, কেন এরমভাবে ওই ভাবা হয়েছে। তো একটু আমি ট্রাই করছি, দাদা প্লিজ। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মুখ বাঁধিবি পরাণ কেমন
আমি খোদারে ডাইকা বলি প্রাণের কত দাম রে খোদা, ও খোদা খোদারে, আমি খোদারে ডাইকা বলি প্রাণের কত দাম রে খোদা। খোদা বলে রাজা ফকির সবার এক আঞ্জাম রে ভোলা, কি করবি জেনে রে তুই দাম, বলি কি করবি জেনে রে তুই দাম। বলি লোকে ছিচি করে ফকির খালি পেটে মরে, বলি লোকে ছিচি করে ফকির খালি পেটে মরে। ও কেন আত্মা মরে দেহ জাগে, ও কেন আত্মা মরে দেহ জাগে, দেহ জাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। আর যতই ভরো ততই পকেট ফাঁকা লাগে, যত ভরো ততই পকেট ফাঁকা লাগে, ফাঁকা লাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। গাড়ি গড়াতে যেমন, গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে। কলিযুগে বাঁচতে গেলে সবার লাগে, টাকাই লাগে। পুজোর আড্ডা একদম জমে গেছে, জমজমাট আড্ডা হচ্ছে এবং আমরা বিদ্রোহের উৎসব করছি। সন্তু একটু আগে রান্নার কথা বলছিল, বিদ্রোহের একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। রান্না মানে কি? আমি জিজ্ঞেস করছি রান্না মানে কি? কি তুমি তো আরো ভালো রান্না করো। আমি তো রান্না বান্না করি না, তুই তো বলি। না না, আমি তোমার থেকেও খারাপ করি, আমি তো তোমার থেকেও খারাপ করি। রান্না মানে কি? ক্যাচ মশলা। আমরা জানি ক্যাচ মশলা মানেই আমাদের খাবার, শুধু খাবার নয়, আপনজনের খাবার, কখনো আপনজনের ভালোবাসা, কখনো আপনজনের খেয়াল। ক্যাচ মশলা আমরা খাবার দাবারে প্রত্যেকেই ব্যবহার করি, তাই তো? হ্যাঁ, সন্তু অন্তত করে, সেটা বুঝতে পারা গেল। আচ্ছা বেশ, একদম সময় শেষ, একটা কোরাস একটা হয়ে যাক একসঙ্গে সবাই মিলে জমিয়ে। ओ रैनी चढ़ी रसूल की सोरंग मौला के हाथ, जिसकी चूनर रंग दियो सो जाके धन धन भाग। आज रंग है ए माँ, रंग है री ओ मोरे ख्वाजा के घर, रंग है री मोरे ख्वाजा के घर, रंग है री आज रंग है ए माँ, रंग है री हो सजन मिलावरा मोरे आंगन में, सजन मिलावरा, सजन मिलावरा, सजन मिलावरा। इस आंगन आज रंग है ए माँ, रंग है री। দুর্দান্ত গান শুনতে থাকলে আমি বসে থাকলে এখানে গোটা দিন গোটা রাত শুনে যেতে পারি, আর সঙ্গে যদি এই রকম পাওয়ার হাউস থাকে আমাদের সঙ্গে। কিন্তু সময় তো বাঁধা, মানে হাত পা মন বাঁধা না গেলেও সময় কিন্তু বাঁধতেই হয়। তাই একদম শেষের দিকে চলে এসেছি, আমরা মিষ্টি মুখ করব। প্রভুজি মিষ্টি রয়েছে আমাদের কাছে, মানে যেটা ছাড়া মিষ্টি মুখ সত্যি মানে আড্ডা জমে না মিষ্টি মুখ ছাড়া। আরেকটা কথা কিন্তু মিষ্টি মুখ ছাড়া গান ছাড়া যেমন পুজোর আড্ডা চলে না, আরেকটা কথা মাথায় রাখতে হবে যে একমাত্র বাঙালি জাতি যে দুর্গোৎসবের মতো একটি উৎসবের সঙ্গে সাহিত্যকে জড়িয়ে নিয়েছে। এত এত পুজো সংখ্যা, এত এত পুজো সংখ্যা পৃথিবীতে আর কোথাও হয় না যে সাহিত্য কোন কাল থেকে হয়ে আসছে, কোন কাল থেকে হয়ে আসছে। ফলে এই আলোচনার মধ্যে কিন্তু এটাও থাকা দরকার যে কত প্রতিবাদী সাহিত্য কিন্তু এই দুর্গোৎসবকে কেন্দ্র করে রচিত হয়েছে আজ পর্যন্ত। এটার জন্য আমরা নিজেদের পিঠ চাপড়াতে পারি কিন্তু অবশ্যই গোটা পৃথিবীতে বাঙালি জাতি হিসেবে গর্বিত বোধ করতে পারি নিশ্চিতভাবে। একদম পুজো সংখ্যাগুলো যার গল্প
আমি কিন্তু প্রায় প্রথমে পড়ি, সেটা কিন্তু বিনোদ ঘোষালের। একদম, মানে আমরাও পড়ছি। যাই হোক, একদম সময় যেহেতু শেষ, আড্ডা মানে এরকম বলতে থাকলে সত্যি বাঙালির তো কালচার এত বেশি রিচ যে শেষ করা যাবে না। আমি জানি অর্কদীপ ভীষণ ছটফট করছে ওর দু লাইন শোনাবার জন্য, কিন্তু সত্যি অর্কদীপ সময় নেই আমাদের হাতে। আমরা একটা কোরাস গান দিয়ে শেষ করে দিই, একটা কোরাস গান, সঙ্গে প্রভু যে মিষ্টির মিষ্টি মুখ শুরু হয়ে যাবে। ধরো হালে শক্ত হাতে, ধরো হালে শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। ধরো হালে শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। ডলবে না নৌকো ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে। ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে। হেসে হেসে যাবো ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে। হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয়ে কি নদীর সাথে। ধরো হাল শক্ত হাতে, ভয়ে কি নদীর সাথে। ডলবে না নৌকো ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার কেমন। গান চলছে, গান চলতে চলতেই আমাদের আজকের এই আড্ডা শেষের জায়গা। আরমানের সুর, ঋষির সুর, নীলায়নের সুর, পরাগবাবুর সুর, সব সুর যে দরিয়ায় গিয়ে মিশলো তা হচ্ছে বিদ্রোহের দরিয়া, অভয়া শক্তির দরিয়া। এবং মা যেহেতু এবার দ্রোহ রূপেণ সংস্থিতা, মা যেহেতু এবার বিদ্রোহ দেয়নি, তাই এই বিদ্রোহের সুর আমরা চাইবো এই রিপাবলিক বাংলার আড্ডা থেকে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। পুজোর আড্ডায় আমরা বারবার অভয়া, বিদ্রোহ সব কিছু দেখেছি, যেটা আমরা চলছে গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে। এবং পুজো মানেই আনন্দ যেমন থাকবে, পুজো মানেই এবারের পুজোটা প্রতিবাদ, এবারের পুজোটা বিচারের জন্য প্রত্যেকে। আজকের মতো পুজোয় আড্ডা হোক এ পর্যন্তই, কিন্তু আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।